আসছি পরবর্তী খবরে। মহেশতলায় রৌদ্র ছায়া ক্লাবের 10তম বর্ষে জগদ্ধাত্রী পুজো ঘিরে উন্মাদনা দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। এই ঐতিহ্যবাহী পুজোর উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ মণ্ডল। কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোতে মেতেছে বাংলার মানুষ। আমরা জগদ্ধাত্রী পুজো বললেই যে নাম সবচেয়ে আগে উঠে আসে তা হলো চন্দননগর। এবার সেই চন্দননগরেরই জগদ্ধাত্রী পুজোকে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা গঠনে টেক্কা দিল দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা 30 নম্বর ওয়ার্ডের দৌলতপুর রৌদ্র ছায়া ক্লাব। এবছর এই পুজো 10তম বর্ষে পদার্পণ করল। পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী দিলীপ মণ্ডল এবং মহেশতলা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, মহেশতলা থানার আইসি তাপস সিনহা সহ মহেশতলা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। এবছর দর্শনার্থীদের নজর কাড়তে মণ্ডপ এবং প্রতিমায় নতুন চমক থাকছে। রৌদ্রছায়া ক্লাবের মণ্ডপ দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। রৌদ্রছায়া ক্লাবের পরিচালনায় জগজ্জননী শ্রী জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছিলেন। আজ মহা অষ্টমীর সুন্দর সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান। প্রিয় সঞ্চালক, উপস্থিত সম্মানীয় সুখদেব লস্কর, চক্রবর্তী আর অনেক এই রৌদ্রছায়া ক্লাবের সভাপতি সম্পাদক সভ্যবৃন্দ, উপস্থিত আমার মা ভাই বোনেরা, বয়োজ্যেষ্ঠ যারা গুরুজনেরা আছেন, এসব অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, মহেশতলার বিধায়ক সম্মানীয় দুলাল দাসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং দক্ষিণ 24 পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।